স্বাগতম। নানান কথার মধ্যে দিয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ তো করবই, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কয়েকটা রাশি নিয়ে একটু আলোচনা করছিলাম, মেষ বৃষ থেকে শুরু করে। তো চারটে রাশি বলা হয়েছে, চারটে রাশি আমাদের বাকি রয়েছে। তো আজকে ট্যারো কার্ডে শ্রীময়ীর কাছ থেকে চারটে রাশি আগে জেনে তারপর আমরা কিন্তু মূল সাবজেক্টে ঢুকবো। শ্রীময়ী, নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বৃহস্পতি সঞ্চারের ফলে কি হতে পারে, রাশিভিত্তিক পরিবর্তন এবং তার প্রভাব, এটা নিয়ে আমরা প্রথম চারটে রাশি বলেছিলাম। আজকে আবার বাকি চারটে আমি বলে দেব। কর্কটের পর চলে আসব সিংহ রাশিতে। সিংহের জন্য বৃহস্পতির এই সঞ্চার কতটা ফলদায়ী হয়, কি ধরনের হয়, সেটা এবার দেখিয়ে দিচ্ছি। সিংহের জন্য দেখা যাচ্ছে দূর থেকে কেরিয়ার অপরচুনিটিস কিছু আসবে এবং সেটা গুড অপরচুনিটিস। সেলিব্রেশন মুড আসতে পারে, অর্থাৎ বৃহস্পতির এই সঞ্চার তাদের জন্য শুভ। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা বা মায়ের সাথে কিছু মানসিক দূরত্ব তৈরি হতে পারে সিংহ রাশির। চলে আসব পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। এবার দেখে নেব কন্যা রাশির জন্য কি রয়েছে। তো কন্যা রাশির জন্য কিন্তু বেশ ভালো ফলাফল। দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার। শেয়ার, ফাটকা, কোনো রকম সোর্স, যেটা মানে আনএক্সপেক্টেড সোর্স থেকে কিন্তু টাকা আসতে পারে। লটারিও কিন্তু কারোর লাগতে পারে। অর্থাৎ পূর্ববর্তী কোনো ইনভেস্টমেন্ট যা হয়তো আপনি ভুলে গেছিলেন বা যেখান থেকে লাভের আশা ছেড়ে দিয়েছিলেন, এরকম জায়গা থেকেও কিন্তু লাভ হতে পারে। কেরিয়ার ওয়াইজ ভালো, কিছুটা মানসিক কষ্টের মধ্য দিয়ে পার হতে পারে কিছুটা দিন সময়, বাট এন্ড অফ দ্য ডে আবার মোটামুটি আগস্ট মাসের পর থেকে কন্যা রাশির জন্য বেশ ভালো সময় আসছে। চলে আসব তুলা রাশিতে, দেখে নেওয়া যাক তুলা রাশির জন্য কি ফলাফল। তুলা রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে মধ্যম। কোনো কারণে ডিপ্রেশন হয়, ফ্যামিলির বাকি সকলের সাথে একটুখানি আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এবং কিছু কেরিয়ার নিয়েও কোনো কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। তো সেটা হয়তো ফ্যামিলি থেকে সাপোর্ট সেটা নাও করতে পারেন, এবং গুপ্ত শত্রুতারও কিন্তু ইন্ডিকেশন রয়েছে। সেক্ষেত্র থেকে শরীর স্বাস্থ্যের গণ্ডগোল দেখতে পাওয়া যায়। কটা হলো প্রসুন্দা? সিংহ, কন্যা, তুলা, তিনটে। আর একটা বলে দেবো বৃশ্চিক সম্পর্কে এবার দেখে নেওয়া যাক কি ফলাফল আসছে বৃশ্চিকের জন্য। তো বৃশ্চিক রাশির জন্য এই সঞ্চার মধ্যম আমি বলবো, তবে কিছু ভালো ঘটনা ঘটতে পারে। যারা ধরুন নতুন ব্যবসা করতে চান বা ব্যবসার এক্সপ্যানশন চান বা সম্প্রসারণ চান, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। দেবগুরু বৃহস্পতির শুভ ফলটা, আপনার আশীর্বাদটা আপনারা পাবেন। তবে হুট করে বড় কোনো রিস্ক নেবেন না, একটু ভেবে শুনে, মানে অ্যানালিসিস করে, দরকার পড়লে মার্কেট রিসার্চ করে তারপর কিন্তু হাত দিন। এবং পরিবারে কারোর মানে কোনো কল্যাণমূলক অনুষ্ঠান, কারো শুভ বিবাহ ইত্যাদির যোগ রয়েছে। তাহলে মোটামুটি খারাপ না। প্রথম চারটে রাশিরই একটু বেশি খারাপ দেখেছিলাম। তা যাই হোক, এই চারটে আটটা বলা হলো, নেক্সট এপিসোডে আমি বাকি চারটেও বলে দেবো। তবে আজকে আমাদের যে আনুষ্ঠানিকভাবে যে ব্যাপারটাকে তুলে ধরতে চাইছি, সেটা কিন্তু আজকে আমাদের ঘরে ঘরে, অর্থাৎ বিচ্ছেদ। আচ্ছা, বিচ্ছেদ তো হতে পারে কীরকম, ভাই বিচ্ছেদ হতে পারে, পরিবারের বা মায়ের সঙ্গে বিচ্ছেদ হতে পারে, কিন্তু সেই বিচ্ছেদের থেকেও বড় বিচ্ছেদ যেটা অন্তত সেলিব্রিটিরা এত চরমে চলে গেছেন। আমি কাউকে আলাদা করে দোষ দিচ্ছি না, কিন্তু যেটা ঘটছে আমাদের খবরের কাগজ বা টেলিভিশনে যেই খবরগুলো আসছে, যে সুখী না, সুতরাং একজনকে ছেড়ে চলে যাচ্ছে। তো কেন হচ্ছে এই যে বিবাহোত্তর ডিভোর্স, কেন হচ্ছে? এটার প্রসুন্দা প্রশ্নবান ধেয়ে এসেছে। আমার জ্ঞান বুদ্ধিমতো উত্তর দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, আপনি যদি ডিভোর্সের সামাজিক পটভূমিকা দেখেন, তাহলে দেখবেন আজকের যুগে মানুষের সহনশীলতার বা সহিষ্ণুতার খুব অভাব। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 1 কারণ। মানুষের মধ্যে অসহিষ্ণুতার পরিমাণ, উগ্রতার পরিমাণ অনেক বেড়েছে। নাম্বার 2,
যেটা হচ্ছে যে ধরুন গোচর ফল তো আছে, সেটা নিয়ে যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম, ওটা আমরা আসবই। একটা ঘটিত কালসর্প মানে ন্যাচারাল জোডিয়াকের একটা কালসর্প চলেছে, বৃহস্পতিটা আস্তে আস্তে সেখান থেকে চলে এসছে। তো সুতরাং কালসর্পের মানে জুতিটা ভেঙে গেছে এই মুহূর্তে রাহু কেতু। তো সেক্ষেত্রে একটু হয়তো কমবে, কিন্তু ব্যাপারটি হচ্ছে যে দেখবেন অসহিষ্ণুতা তো আমি বললামই। নাম্বার 2, মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা এর একটা বড় কারণ। এটা শুধু ডিভোর্সই না প্রসন্দা, আজকের প্রচুর মেয়ে কিন্তু বিয়ে নামক ঘটনাটির সঙ্গে যুক্ত হতে চান না। তারা লিভ ইন করছেন, সব কিছু করছেন, কিন্তু ওই যে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হবে বা শ্বশুরবাড়ি থেকে চাপিয়ে দেবে আমার মাথায়, এইটা করবে না সেইটা করবে না, শাড়ি পরতে হবে, জিন্স পরা যাবে না, এই যে জায়গাগুলো, তো সেগুলোও কিন্তু একটা কারণ। জেনারেশন গ্যাপ, এটা বড় একটা জায়গা রয়েছে। এটা ছাড়া প্রসন্দা আমি বলবো যে সামাজিক ব্যাপার তো যা আছে, কয়েকটি ঘটনা মানে যেটা আমাদের বিবাহের সময় ঘটে, মানে ধরুন যেখানে সম্বন্ধ করে বিয়ে হচ্ছে, লাভ ম্যারেজ হচ্ছে, মানে অনুষ্ঠান করে যেখানে বিয়েটা হচ্ছে, সেখানে আমাদের হিন্দু বিবাহে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে বিয়ে হয়, অগ্নি সাক্ষী করে বিয়ে হয়। এই বিয়ের পরে এবং জামাই বা বর যখন আসেন তাকে বরণ করা হয়, তারপর তাদের ধরুন ওই বড় আমাদের বলে বরমালা, আর নন বেঙ্গলিরা বলেন জয়মালা। তো একটা জিনিসে আসি, মানে কি হয় 3 বার মালা বদল হয়। হ্যাঁ, এটা একটা সাধারণ নিয়ম। কিছুদিন আগে যা বিয়ে হতো, একটা মালার ভেতর দিয়ে আরেকটা মালা ক্রস করা হচ্ছে, সেখান থেকে একটা জিনিসটা কি হচ্ছে, ভেতর দিয়ে যাচ্ছে কিন্তু জায়গাটা কিন্তু ক্রস হচ্ছে, মানে এইটা বোঝবার ব্যাপার আছে। এবং ইদানিং বিয়েতে ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফারদের উপস্থিতি, তারা আগেও ছিলেন, কিন্তু এই বিয়ের ফটোশ্যুট, প্রি ম্যারিটাল ফটোশ্যুট আমার মনে হয় যে এই ম্যারেজ ব্রেকের একটা অন্যতম কারণ। বন্ধুরা হই হই করে, তাহলে কি আমরা মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে ফটোগ্রাফার ডাকবেন? নিশ্চয়ই ডাকবেন। একটা না মানে ফটোগ্রাফার রাখুন, ক্ষতি নেই, কিন্তু বিয়েটা হোক নিয়ম মাফিক, বিয়েটা হোক নিয়ম মেনে। ফটোগ্রাফারের ইচ্ছেতে যেন বিয়েটা না। হ্যাঁ, মানে কিরকম হয়, আমি দীর্ঘদিন বিয়ে বাড়ি যাই না বা এই সমস্ত সামাজিক অনুষ্ঠানে যাই না, কথাগুলো বলছিলেন খুব খাঁটি কথা, আপনি জানেন। তো ব্যাপারটি হচ্ছে যে বহু রিকোয়েস্টের পর আমি আমাদের কোনো এক আত্মীয়ের বিবাহে গেছিলাম। তো সেইখানে গিয়ে দেখি বরণ টরণ হয়েছে, বর এসে মোটামুটি 1.5 ঘন্টা দরজায় দাঁড়িয়ে আছেন, শাশুড়ি তাকে বরণ করবেন, নানা রকম আচার অনুষ্ঠান করে একবার করে অনুষ্ঠান করছেন। ফটোগ্রাফার বলছে, ও এটা আন্টি, এটা আরেকবার করুন, ও এটা আন্টি, মানে বর 1.5 ঘন্টা ওখান থেকে দাঁড়িয়ে আছেন। এবার আস্তে আস্তে ভেতরে সমস্ত আসা হলো, যা যা অনুষ্ঠান হলো, স্ত্রী আচার ওই নিয়ম করে একবার করে নিয়ম হচ্ছে, আর সেটাকে আবার ক্যান্সেল করে আবার ফটো তোলা হচ্ছে। সব থেকে আমার যেটা খারাপ লেগেছিল সেটা হচ্ছে এই যে মানে বরণ করা যে ডালা, মানে জয়মালা যেটাকে বলা আছে, বরমালা, কোণে পরাচ্ছেন, বড়ও পরাচ্ছেন। এবার ফটোগ্রাফার বলে হ্যাঁ হয়ে গেছে, আরে এটা 2টো রিটেক হবে। হ্যাঁ, ওই মালা বরের গলা থেকে কোণে খুলে নিলেন, কোণের গলা থেকে বর খুলে নিলেন, মানে তাকে বরণ করবার জন্য নারায়ণ সাক্ষী করে যে বরমালাটা অর্পিত হলো, সেটি ফটোগ্রাফারের কথায় সেটা খুলে নেওয়া হচ্ছে। আরে মালাই যদি খুলে নেওয়া হলো, তাহলে বিয়ের আর কি সার্থকতাটা থাকলো? তো এই যে মানে আমাদের এই যে মানে ধরুন ফটোগ্রাফির প্রতি, ভিডিওগ্রাফির প্রতি, দেখুন বেসিক্যালি এই জায়গাগুলোকে কন্ট্রোল করে রাহু, ক্যামেরা রাহুর আন্ডারে, এগুলো এই সমস্ত। আর আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো করা হয় কি নারায়ণ সাক্ষী করে, শালগ্রাম শিলাকে সাক্ষী করে, এখানে এটা নিয়ম, এটা অগ্নি সাক্ষী করে। এখানে একটা বড় সেই কনফ্লিক্ট আমাদের সেই দেবতাদের সমুদ্র মন্থন থেকে চলেছে, যে রাহু এবং কেতু হচ্ছেন নারায়ণের ভয়ঙ্কর শত্রু। তো তাকে আপনারা এনে মুহূর্তগুলো স্থায়ী করতে চাইছেন। ফাইনালি দেখা গেল বিয়েটাই বেশি দিন স্থায়ী হলো না। গায়ে হলুদ আগে যেটা হতো কি, ছেলের বাড়িতে ছেলে স্নান হলুদ দেওয়া হতো, তারপর সেটা মেয়ের বাড়িতে আসা হতো। এখনকার যুগে কি হচ্ছে আমি জেনে চমকে উঠি। হ্যাঁ, ওই গায়ে হলুদের দিন মেয়ের বাড়িতে পাত্র সরাসরি চলে আসলেন এবং বড় একটা গামলায় দুজনকে বসানো হলো, এরও গায়ে হলুদ চলছে, ওরও গায়ে হলুদ চলছে, মানে শাস্ত্রীয় নিয়ম পালনের কোনো রকম কোনো মানে এটা নেই। এই যে জায়গাগুলো, বন্ধুরা জীবনটা তো ঠিক সিনেমা বা হিন্দি সিরিয়াল নয়, তো নিয়মটা কিন্তু এই যে ধরুন সাউথে এটাই যদি বলা হয় যে ফিল্মের অনুপ্রবেশ, বা আমরা আমাদের একটা একটা করেই ছেলে মেয়ে এখন সব ঘরে একটু সাজিয়ে গুছিয়ে দেবো না, একটু সিরিয়ালের মতো হবে না? এই যে রশ্মিকা মান্দানা আর বিজয় দেবরাকোন্ডা যারা বিয়েটা করলেন, 2টো মতে তো তাদের বিয়ে হলো, এত বড় সেলিব্রিটি,
তারা কিন্তু তাদের ওই দুটো কমিউনিটি প্রত্যেকটি নিয়ম টু দ্য পয়েন্ট তারা পালন করেছেন। দে আর হ্যাপি নাও। তো এই যে জায়গাগুলো কি, এই যে নিয়মগুলো আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, মুনি ঋষিরা দিয়ে গেছেন, বা আমাদের মা ঠাকুমারা পালন করে গেছেন, তখন কটা ডিভোর্স হতো? হতোই না। আপনি বলতে পারেন মেয়েদের যাওয়ার জায়গা ছিল না, একাধিক সন্তান, মেয়ে যদি বিয়ের পর ঘরে চলে আসে ডিভোর্স করে বা ডিভোর্স নাও করে দীর্ঘদিন বাপের বাড়িতে থাকলে বাবা ভয় পেতেন, বাবা পরের বোনটার বিয়ে হবে না। তো সেই সিচুয়েশন এখন নেই। সমাজ এডুকেশনের ফলে বলুন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য অনেকটা দূর এগিয়ে গেছে। সেটা যে সবসময় শ্বশুরবাড়ির দিক থেকেই আপনি বলছেন তা তো নয় না, এটাও তো ঠিক যে মেয়েটিও তার শ্বশুরবাড়ির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। হ্যাঁ, সেটাও আরেক বায়নাক্কা প্রচুর আছে কিন্তু মেয়েদেরও। আই এম ভেরি সরি টু সে। না, আমি একজন মহিলা, কিন্তু আমি এইসব ব্যাপারে খুব নিউট্রাল। আমার প্রচুর পুরুষ ক্লায়েন্ট আছেন। তো সুতরাং তারা নানা রকম জায়গা থেকে এসে ধরুন বলেন যে এরম করেছে, এরকম করেছে, তো ইত্যাদি প্রভৃতি। মানে পুরুষের শোষণও কিন্তু এই যুগে কম নয়। বিয়েটা একটা ডিল হিসেবে অনেকে দাঁড়িয়ে মানে আজকাল করে ফেলেছেন। হ্যাঁ, যে ঠিক আছে 6 মাস মোটামুটি একটা সংসার করব, আইনও যেরকম আছে ওটা না হলে বোধহয় ডিভোর্স পাওয়া যায় না, তারপর জাস্ট একদম ব্যাগপত্র গুছিয়ে ছোটোখাটো একটা ঘটনায় একটা মোটামুটি আগুন লাগিয়ে মেয়ে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি, এবং তারপর ডিভোর্সের চিঠি এবং সেই বিহিত একটা বিধান, কোটি টাকার একটা, এই জিনিসও কিন্তু ঘরে ঘরে ঘটছে। আমি একটু ফোন দেখে নিচ্ছি। হ্যাঁ, ফোনে। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অরুণিমা বলছি, আমি বালি থেকে কথা বলছি। বালি থেকে অরুণিমা? হ্যাঁ বলুন ভাই, ডেট অফ বার্থটা আগে বলুন। আমার 14/10/1997। 14/10/1997। ওকে। আর 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলবেন। 5। আপনার প্রিয় রং? হলুদ। সবুজ না হলুদ? গ্রিন আর ইয়েলো? হলুদ। ইয়েলো। আচ্ছা অরুণিমা, কোশ্চেনটা কি? আমি একটু ম্যারেজ সম্বন্ধে জানতে চাইছি। আমার বিয়ে কোনোভাবে ঠিক হচ্ছে না। মানে বিয়ের চেষ্টা করা হচ্ছে অথচ বিয়েটা হচ্ছে না, তাই তো? না, কথাবার্তা এগোচ্ছে কিন্তু সেটা কোনোভাবে গিয়ে আটকে যাচ্ছে। কোনোভাবে 5 এসছে। ওকে, হ্যাঁ, বিয়ের যোগ কিন্তু শুরু হয়েছে অরুণিমা। আমি এইটুকু বলবো, মোটামুটি গত নভেম্বর থেকে আপনার বিয়ের যোগটা শুরু হয়েছে। এজটা কত হয়েছে? এছাড়া কত? 97, মানে 26 প্রায়, তাই তো? আমি আপনাকে একটা কার্ড, যোগ শুরু হয়েছে আমি এটুকু বলবো গত নভেম্বর, 29 বছর। হ্যাঁ, নভেম্বর থেকে। এইবার যেটা দাঁড়াচ্ছে এখানে, যে আপনি টিভির দিকে তাকান, ডেভিল ইজ হিয়ার। তো সুতরাং বড় বিয়েটার কোনো বড় ব্লকেজ রয়েছে, এবং একসাথে রাহুর এবং মঙ্গলের কিছু কম্বিনেশন রয়েছে, যেটার জন্য বিয়েটা কাছাকাছি গিয়েও কিন্তু ম্যাচিওর করছে না। এই একটা জায়গা কিন্তু আপনাকে ঠিকঠাক করাতে হবে। এবং নাম্বার 2 হচ্ছে যে বাড়িতে কিছু গুরুতর বাস্তু দোষ আছে। এই দুটোর কারণে কিন্তু আপনার বিয়েটা মানে খানিকটা এগোচ্ছে, তারপর কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না। তো ব্লকেজটা থাকলে ওই বিয়েটা হবে না। মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি ব্লকেজটা কাটান, রাহুর জায়গাটা একটু মেরামত করিয়ে নিন, সেক্ষেত্রে কিন্তু বিয়েটা হবে। কারণ টাইম শুরু হয়ে গেছে, টাইমটা কিন্তু 1.5 বছর, তার মধ্যে নভেম্বর টু জুলাই, আজকে জুনের দোরগোড়া প্রায় কত হয়েছে, 6 মাস তো হয়েই গেছে। আর 1 বছর হাতে মাত্র টাইম আছে, ওটা ঠিকঠাক করিয়ে নিলে মোটামুটি এই নভেম্বরের ভেতরেই কিন্তু বিয়েটা হয়ে যাবে ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। চলে আসুন আপনার সাবজেক্টে। হ্যাঁ, তো ডিভোর্স রিলেটেড আমরা জায়গাটা আলোচনা করছি। এবং আরেকটা জিনিসও আমি বলবো প্রসুন্দা, যে অ্যাস্ট্রোলজিতে জোটক পেলানোর একটা ব্যাপার থাকে বিবাহ পূর্ব কালে। এটা ধরুন ছেলের বাবা মা বা মেয়ের বাবা মা এটা মিলিয়ে থাকেন। সেখানে 36টা গুণের মধ্যে মোটামুটি 18টা গুণ মিললেই বা 18+ হলে তাকে রাজজোটক বলা হয়। ইদানিং বেশ কিছু মানে বুদ্ধিমান বলাটা ঠিক না, অতি চালাক ধরুন বাবা মা, সেটা পাত্রপক্ষ হতে পারে, কন্যাপক্ষ হতে পারে, যে মোটামুটি অপরপক্ষের হরস্কোপটা তারা আগে চেয়ে নিচ্ছেন, নিয়ে সেটার সাথে মিলিয়ে, মানে যদি তারা মনে করেন এই পাত্র বা এই পাত্রীটিকে হাতছাড়া করব না, তার সঙ্গে মিলিয়ে একটা হরস্কোপ তারা কোথাও না কোথাও থেকে তারা করিয়ে নিচ্ছেন, নিয়ে তারপর সেটা পাত্রপক্ষ কিংবা মেয়ের বাড়িতে তারা দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে কী করবেন, তিনি যে ডেটাটা পেয়েছেন তার উপরেই তো ক্যালকুলেশনটা করবেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাজজোটকের বিয়ে 3 মাসের মধ্যে কোর্ট ঘরে আছড়ে পড়ছে। প্রচুর উদাহরণ আমি আমার চেম্বারে দেখি।
যে এই তো কুষ্টি, তারাও দেখিয়েছেন, আমি সত্যি দেখছি কোনো সেখানে প্রবলেম নেই, তো তাহলে কেন মিলমিশ হচ্ছে না? তো তখন এরপর ট্যারো কার্ড এবং ওরাকেলের যে একটা এক্সট্রা চেকিং পদ্ধতি রয়েছে, যে যেটা তারা পেয়েছেন সেটি কতটা যুক্তিযুক্ত বা সেটি কতটা সঠিক, এই যে এক্সট্রা চেক করার পদ্ধতিটি, এটা ইন্ডিয়ান বা বৈদিকে নেই। তো যাই হোক, আমার ট্যারো কার্ড দিয়ে আমি সেইটার করি, তখন দেখা গেল যে এটা পুরো একটি মানে সেই বলে না, ওটাকে কি বলে, জগা খিচুড়ি হয়ে গেছে। ওটা করে আনা হয়েছে, মানে ওয়ান টাইপ অফ, এটাও তো কনস্পিরেসি। আমি দেখে নিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, একটু জোরে বলুন। হ্যাঁ আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে? হ্যাঁ। নামটা শুনবো। অভিজিৎ শিকদার। শুনতে পারো কি? সন্দীপ শিকদার, শব্দই বোঝা যাচ্ছে না। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন ভাই। 19/4/1989। 19/4/1989। 89 তো? হ্যাঁ হ্যাঁ। এবার আপনার 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। 7। আর আপনার ফেভারিট কালার? লাল। আচ্ছা, কোশ্চেনটা বলুন ভাই। আমি এই মানে বিয়ে শাদী করছি, তারপর থেকেই মনে করেন যে সুখ শান্তি পাচ্ছি না। হ্যাঁ, মানে কোথায় কি হয়ে আছে সেগুলো জানবো আর কি। বোঝা যাচ্ছে না, একটু কথাটা বোঝাই যাচ্ছে না। একটু ক্লিয়ার বল। বিয়ের পর থেকে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা এখন কি কি অবস্থা? সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই যে মনে করেন যে এই যে ঝগড়াঝাটি হবে, মানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, ঝগড়া ঝাঁটি হচ্ছে, তা কি চাইছেন আপনি যাতে ঠিকঠাক হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। 5। কোর্টে যাওয়ার হুমকি পেয়েছেন? না না, হ্যাঁ বালুরঘাটে কোর্টে থাকে গিয়েছি এর আগে একবার। হ্যাঁ, কি বলছে? কোর্টে একবার গিয়েছি, সেখানে একবার। তা আপনার স্ত্রী কি আপনার সঙ্গেই থাকেন এখন? হ্যাঁ এখন সঙ্গে আছে। তাহলে আবার কি হচ্ছে, মানে আবার গন্ডগোল হচ্ছে? জাজমেন্ট কার্ড অলরেডি একবার পড়েছে, মানে কথার অ্যাডজাস্ট হয় না, মাঝে সাঝে কথায় অ্যাডজাস্ট হয় না। মাঝে সাঝে। আচ্ছা। দেখুন ভাই, আপনার হচ্ছে কি মঙ্গলটার প্রবলেম আছে এবং শুক্রটাও দুর্বল, তো এই দুটোর কারণে যে দুটো গ্রহ বিবাহ কারক এবং বিবাহ মেনটেন করবার জায়গাতে থাকে, সেই গ্রহ দুটো আপনার গন্ডগোলে রয়েছে। এই দুটো গ্রহের আপনি একটুখানি প্রতিকারটা করিয়ে নিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যদি মনে করেন যে সামনে অম্বুবাচী আছে, সেখানে কাজটা করাবো, তো সেখানে করিয়েও অন্তত এই যে ক্রিটিক্যাল জিনিসগুলো গ্রহ দশার জন্য যাদের কিছুতেই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, একবার অলরেডি কোর্টের ধাক্কা হয়েছে, যাই হোক মিলিয়ে গুছিয়ে সংসার করার চেষ্টা করছে। তো যাই হোক, সংসারটা যাতে কন্টিনিউ থাকে, এটার জন্য সামনে অম্বুবাচী মনে করলে যোগাযোগ করে নেবেন। মঙ্গল আর শুক্র দুটো গ্রহের কিন্তু সেক্ষেত্রে মিলমিশটা করাতে হবে, মানে বুস্টিংটা করাতে হবে। ভালো থাকবেন। আরো একটা ফোন আছে, নিয়ে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। স্যার আমি ম্যাডাম সিময় ম্যাডাম আমার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ অবশ্যই জানবেন, আগে তো নামটা বলতে হবে ভাই। হ্যাঁ ম্যাডাম, আমার নাম হলো সুপ্রিয় আইচ। সুপ্রিয় আইচ? আইচ, আচ্ছা। কোথা থেকে কথা বলছেন? বেলুর থেকে। বেলুর, আচ্ছা। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থটা? ডেট অফ বার্থ 15 নভেম্বর 1990। আরে তাড়াতাড়ি এত কেন? 15ই নভেম্বর 1990। 15ই নভেম্বর? হ্যাঁ তাই তো, হ্যাঁ 15ই নভেম্বর 1990, ঠিক বললাম তো? আচ্ছা ঠিক আছে। এবার সুপ্রিয় 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। নম্বর 6। 6, ওকে। আর আরেকটা হচ্ছে যে আপনার প্রিয় রং বলুন। গোলাপি। বাহ, সুপ্রিয় বেশ রোমান্টিক মনের মানুষ। কোশ্চেনটা কি ভাই? হ্যাঁ ম্যাডাম, স্যার ম্যাডাম আমি কাজ পাচ্ছি, মানে মনের মতো কাজ পাচ্ছি না, আর যেখানে এত স্যালারি বলছে স্যালারিটা ঠিকমতো দিচ্ছে না ম্যাডাম, এটাই। স্যালারিটা ঠিকঠাক হচ্ছে না? কোন সেক্টরে কাজ করেন ভাই? আমি ম্যাডাম ওয়েল্ডার। আচ্ছা। কিসে? ওয়েল্ডার, ওয়েল্ডিং এ কাজ করেন। ওয়েল্ডিং, আচ্ছা। ঠিক আছে, আমি দেখছি। কত হলো ডেস্টিনি নাম্বারটা? পছন্দ 1 এসছে। সুপ্রিয়, আপনি পরিশ্রম করেন, আপনার এই কথাটাই সত্যি। 8 অফ পেন্টিক্যালস সেটা জানাচ্ছে, কিন্তু মনের মতো ঠিক গ্রোথটা পাচ্ছেন না, এটাও সত্যি। এটা নিয়ে ডিপ্রেশনে আছেন তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম।
মানে কাজ পাচ্ছি না, টাকা দিচ্ছে না, আমার কাজ পাচ্ছি না এত সময়, এরকম অবস্থা আমার। হ্যাঁ, ওই জায়গাটা মাঝে একটু রাহুটার গন্ডগোল আছে, টেম্পোরারি মাঝে মধ্যে কাজটা থাকবে না, এইরকম জায়গাটাও দেখাচ্ছে। বাট আপনাকে একটা জিনিস বলবো যে আপনার ওই রাহুর জায়গাটাকে ঠিক করে নিলে এবং বুধের জায়গাটাকে একটুখানি যদি পাওয়ার আপ করা যায়, তো সেক্ষেত্রে আপনার কাজও কিন্তু ঠিকঠাক করে আসবে এবং একটা সন্তোষজনক জায়গায় আপনি পৌঁছতে পারবেন। এই দুটো জায়গা আপনাকে ঠিক করতে হবে, রাহুটাকে দমাতে হবে এবং বুধটাকে মজবুত করতে হবে। এই দুটো জিনিস যদি আপনি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আগস্টের পর থেকে আপনার কিন্তু কাজ ভালো আসবে, মনের মতো আসবে। ম্যাডাম আমি খুব খুব অসুবিধা পড়ে যাচ্ছি ম্যাডাম। হ্যাঁ, অসুবিধা তো অসুবিধা হবেই। কার্ডই দেখাচ্ছে, যেটুকু হ্যাঁ। বললাম সেটুকু অন্তত করে নিন, সেক্ষেত্রে দেখবেন ধীরে 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 আপনার গ্রোথটা কিন্তু হচ্ছে, মনের মতো কাজ আসছে, ভালো থাকবেন। আচ্ছা, পরিশেষে আপনি একজনকে বললেন, একজন ফোন কলারকে, যে অম্বুবাচীর কথাটা হ্যাঁ, একটু যদি ছুঁয়ে যান ভালো হয়। অম্বুবাচীটা হচ্ছে যেমন 7ই আষাঢ় 22শে জুন পড়ে, হ্যাঁ। তো এবছরও ঠিক সেটাই পড়ছে। এটা কি প্রত্যেক বছর ওই দিনই পড়ে? প্রত্যেক বছর অদ্ভুত ভাবে, যেরকম বিশ্বকর্মা পুজো 17ই সেপ্টেম্বর পড়ে, একবারই মাত্র 18 হয়েছিল, তো এইরকম ভাবে অম্বুবাচীটা 7ই আষাঢ় এবং 21শে জুন রাত্রিবেলা বা 22শে জুন ভোরবেলা পড়ে এবং 4 দিন এটা, মানে সেটা পূর্ণিমাও হতে পারে কখনো কখনো। এইটা হয় না প্রসন্দে। এইবারের অম্বুবাচীটা এই জন্যই বিশেষ, অম্বুবাচীটা শেষ হয় আমাবস্যা শুরু হয়, মানে কৃষ্ণপক্ষে শুরু হয় অম্বুবাচী, কৃষ্ণপক্ষেই মানে শেষ হয়। এবারে হচ্ছে শুক্লপক্ষে শুরু হচ্ছে অম্বুবাচী এবং শুক্লপক্ষেই শেষ হচ্ছে, এবং তার কদিনের মধ্যে জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই যে পূর্ণিমাটা আসবে, এইটা হচ্ছে রিলেশনশিপ রিকভারির জন্য ভয়ঙ্কর, মানে কি বলবো, একদম মানে সেই বলে না কিছু কিছু ওষুধ একদম দিলে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, এটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। অম্বুবাচীতে করা ক্রিয়া তো বিফল হয়ই না, মানে ওই যে আমি যে 97% বলে ওই রকমই সাকসেস দেয়, কারণ ক্রিয়াটা টানা 4 দিন হয়। এবার এটা শুক্লপক্ষে পড়েছে, সামনে পূর্ণিমাটা রয়েছে, যার জন্য রিলেশনশিপ ওয়াইজ ক্রিয়াগুলো ভীষণ মানে ভালোভাবে হবে। কারণ রিলেশনশিপ, ধরুন ক্ষয়ে যাওয়া রিলেশনশিপ, ব্রেকআপ রিলেশনশিপ, সব মানুষ কি চান? পূর্ণতা। আর পূর্ণতার উদাহরণ পূর্ণিমার চাঁদের থেকে ভালো কে দিতে পারে? না, একদম একদম। তো সুতরাং রিলেশনশিপ রিলেটেড প্রবলেমে যারা কষ্ট পাচ্ছেন, ব্রেকআপ হয়ে গেছে কিন্তু তাকে ভুলতে পারছেন না, হ্যাঁ স্বামীর সাথে খুব ভালো রিলেশন ছিল, ইদানিং দেখছেন স্বামী খুব ভালোভাবে কথা বলছে না, খিচখিচ করছেন, আপনাকে দেখলেই মানে তার একটা বিতরাগ হচ্ছে বা লোকজনের সামনে অপমান করছেন, এই সমস্তগুলো যদি হয়, এগুলো আমাদের প্রশ্ন শুনতে খুব ছোট ছোট, কিন্তু মেয়েরাই জানেন তাদের মানসিকতার ওপর এই হাতুড়িগুলো কিভাবে পড়ে, অথচ আপনাকে মুখে হাসি রেখে সবটা কিছু করে দিতে যাচ্ছে, মানে করে যেতে হয়, সংসার সন্তান বাকি দায়িত্ব, সঙ্গে যদি তিনি ক্যারিয়ারিস্ট হন, তাহলে তো তার অফিসে বস শুনবেন না যে বাড়িতে তোমার স্বামী তোমাকে অপমান করেছেন বলে তুমি এই ডেটাটা ভুল করেছো, শুনবেন কি? কে পৃথিবীতে কোনো বস শোনেন না, আর সেটা তো তার জায়গায়, পারফেকশনের গোলমাল হলে হবে না। তো একজন লেডি মানে শি হ্যাজ টু বি পারফেক্ট ইন অল রেসপেক্ট। তো সুতরাং রিলেশন ওরিয়েন্টেড সমস্যায় যারা সমস্যাগ্রস্ত, তারা যোগাযোগ করতে পারেন অম্বুবাচীর আগে, খুব দেরি কিন্তু আর নেই। এবং যেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে গ্রহ শান্তি, ক্রিটিক্যাল বাস্তু দোষ আমরা গতদিন আলোচনা করেও ছিলাম, এবং থাকে না হৃষ্ট ফাঁড়া, হ্যাঁ মানে বারে বারে ভুগছেন, কারণ খুঁজে বার করা যাচ্ছে না, ডক্টরস বলছেন যে না রিপোর্টস তো সব ঠিকঠাক বলছে, কেন এরকম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তিনি আরেকজনকে রেফার করলেন, তিনি আরও বড় ডাক্তারবাবুকে রেফার করলেন, কিন্তু জিনিসটা গোড়া থেকে যাচ্ছে না। তো এই জায়গাগুলোতে অম্বুবাচীর গোড়া থেকে জিনিসটা উৎপাটন, সমূলে উৎপাটন বলে না, সমূলে উৎপাটন করে। থ্যাংক ইউ ভেরি মাচ শ্রীময়ী। আজকের মতন তো শেষ করতে হচ্ছে, আমরা ফিরে আসবো সামনে সোমবার দিন ঠিক বেলা 1:30টার সময়। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন।